ধূসর বর্ণের বিশাল মরুভূমি, চোখ ধাঁধানো তাপ আর সামনে একটি এমন বিমান যা দেখতে একেবারে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েলের মতো, কিন্তু এর গায়ে এক ফোঁটা পশ্চিমা দেশের লোগো নেই। বরং পুরো বিমানটি ঢাকা রয়েছে এমন এক রহস্যময় কালো রঙে যা মনে করিয়ে দেয় কোনো সাইফাই মুভিকে। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলের একটি গোপন ঘাঁটি থেকে এই যুদ্ধবিমানের যে ছবি ও ভিডিও ফাঁস হয়েছে তা বিশ্বের সমস্ত প্রতিরক্ষা বিশ্লেষকদের নীরব করে দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইরানের কাছে এমন প্রযুক্তি এলো কোথা থেকে? এটি কি আসলেই কোনো নতুন প্রজন্মের যুদ্ধবিমান, নাকি নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান মরুভূমিতে একটা মাস্টারপিস তৈরি করছে? আজকের এই বিশ্লেষণে আমরা এই ব্ল্যাক রাফায়েল নামে পরিচিত রহস্যের ভেতরের সত্যিটা খুঁড়ে বের করব। প্রথমে আসে বিমানের বাহ্যিক রূপের কথায়। ডেল্টা উইং ডিজাইন, টুইন ইঞ্জিনের গঠন এবং ন্যাক্সের বাঁক, এগুলো খুব ভালোভাবেই ফ্রান্সের ড্যাসো রাফায়েলের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ না। একজন অভিজ্ঞ মহাকাশ প্রকৌশলী যদি এর ছবি বিশ্লেষণ করেন, তবে তিনি বেশ কিছু যুগান্তকারী পার্থক্য খুঁজে পাবেন। প্রথমত, এর ককপিটের ক্যানোপি বা কাচের অংশটি সম্পূর্ণ ভিন্ন। এটি অনেকটা পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানের মতো তৈরি, যেখানে পাইলটের হেলমেটের সাথে বিমানের সেন্সর সরাসরি যুক্ত থাকার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়ত, বিমানের গায়ের এই অদ্ভুত কালো আবরণটি কোনো সাধারণ পেইন্ট না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে রাডার অ্যাবসর্বিং ম্যাটেরিয়াল বা রাডার তরঙ্গ শোষণকারী বিশেষ যৌগ। অর্থাৎ শত্রু রাডারে এই বিমান একটি পাখির চেয়েও ছোট দেখা যাবে। তাই একে শুধু ব্ল্যাক রাফায়েল বলে অবমূল্যায়ন করাটা ভুল হবে। এটি আসলে ইরানের নিজস্ব প্রয়োজন অনুযায়ী তৈরি করা একটি ফ্র্যাঙ্কেনস্টাইন, সেখানে বাহ্যিক ডিজাইনের সাথে মিলিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে একেবারে ভিন্ন প্রজন্মের প্রযুক্তি। এই বিমানটি বুঝতে হলে আমাদের ইরানের সামরিক ইতিহাসের দিকে তাকাতে হবে। 4 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা একটা দেশের জন্য নতুন যুদ্ধবিমান কেনা প্রায় অসম্ভব। তারা বছরের পর বছর ধরে আমেরিকান যুগের পুরনো F-14 বা F-8 বিমানগুলোকে টুকটাক মেরামত করে আকাশ সরাতে বাধ্য হয়েছে। হ্যাঁ, রাশিয়ার কাছ থেকে তারা কিছু MiG-29 বা অত্যাধুনিক Su-35 ধরনের বিমান পেয়েছে। এমনকি ফ্লাইং ট্যাঙ্ক খ্যাত Ka-54 বিমানও তাদের ভাণ্ডারে আছে। কিন্তু বিদেশি অস্ত্রের ওপর চিরকাল নির্ভর করা মানে যুদ্ধের সময় অসহায় হয়ে পড়া। ইরান এই শিক্ষাটা গভীরভাবে বুঝতে পেরেছে। তাই তারা শুরু করেছিল তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্প। পুরনো আমেরিকান বিমানের ইঞ্জিন ভেঙে দেখা, তারপর সেটা নিজেদের মতো করে আবারও জোড়া লাগানো। এই কাজটা ইরান গত 2 দশকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা এখন নিজেদের যুদ্ধবিমানে সফলভাবে ESC রাডার বসাতে পেরেছে। এই রাডার প্রযুক্তি এতটাই উন্নত যে এটি একই সাথে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং জ্যামিং বা রাডার বিভ্রান্তি তৈরি করতে পারে। এই নতুন ব্ল্যাক জেটটি মূলত সেই দীর্ঘ চেষ্টারই একটা প্রাপ্তি। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এই বিমানের ইঞ্জিন কেমন? কারণ একটি যুদ্ধ বিমানের সক্ষমতা মূলত তার ইঞ্জিনের উপর নির্ভর করে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরান হয়তো এই বিমানে তাদের নিজস্ব তৈরি ওয়ারেন্টি সিরিজের ইঞ্জিন ব্যবহার করছে, অথবা রাশিয়ার কোনো গোপন প্রযুক্তি তারা হাতে পেয়ে থাকতে পারে। আবার কিছু তথ্য বলছে তারা তাদের ব্যালিস্টিক মিসাইলের ইঞ্জিন প্রযুক্তিকে যুদ্ধবিমানের জন্য এক ধরনের মডিফাই করার চেষ্টা করছে। যদি শেষোক্ত তথ্যটি সত্যি হয়, তবে তা বিশ্ব বিমান চলাচলের ইতিহাসে একটা অভাবনীয় ঘটনা হবে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে তা হলো এর গতি এবং ধ্বংস ক্ষমতা। বিশ্লেষকদের ধারণা, এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 2200 থেকে 2400 কিলোমিটারের মধ্যে হতে পারে, যা একে তুলনামূলকভাবে একটি দ্রুতগামী ইন্টারসেপ্টরে পরিণত করছে। এর পাশাপাশি এটি প্রায় 13 টন পর্যন্ত অস্ত্র, যেমন গাইডেড বোমা, দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল এবং এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে। অর্থাৎ এটা শুধু আকাশে শত্রুকে ধ্বংস করবে না, ভূমিতেও ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন নিয়ে আসতে সক্ষম হবে। প্রযুক্তির পেছনে সবসময় কৌশলগত প্রয়োজন লুকিয়ে থাকে। ইরান ঠিক কেন এই মুহূর্তে রহস্যময় বিমানের ছবি বা পরীক্ষার খবর আন্তর্জাতিক মিডিয়ায় ফাঁস হতে দিল? এর পেছনের মূল কারণ হলো ইসরায়েল। বর্তমানে ইসরায়েলের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের আকাশে একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসছে। তাদের কাছে আমেরিকার তৈরি 5ম প্রজন্মের F-35 লাইটিং বা স্টেলথ যুদ্ধবিমান রয়েছে, যা রাডারে ধরা পড়ে না বললেই চলে। ইরানের বর্তমান বিমানবহর দিয়ে এই F-35 বা F-16 মতো বিমানগুলোর সাথে সমান্তরাল লড়াই করা প্রায় অসম্ভব। ইরান এটা খুব ভালো করে জানে। তাই তারা একটি অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে। তারা জানে F-35 ধরতে হলে তাদেরও স্টেলথ প্রযুক্তির কাছাকাছি কিছু দরকার। এই ব্ল্যাক রাফায়েল আসলে ইসরায়েলকে একটি মানবিক বার্তা দেওয়ার হাতিয়ার।
ইরান বলতে চাচ্ছে, তোমাদের F-35 যতই অদৃশ্য হোক না কেন, আমাদের আকাশের নতুন এই শিকারীরা তোমাদের খুঁজে বের করতে সক্ষম হবে। এটি যুদ্ধের আগে শত্রুকে মানসিকভাবে দুর্বল করার একটি চরম কৌশল। এই ঘটনার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্ব রাজনীতিতেও পড়তে শুরু করেছে। ইরান যদি সত্যি বিমানটি নিখুঁতভাবে উৎপাদন করতে সক্ষম হয়, তবে তা বিশ্বের সেই সব দেশগুলোকেও নতুন পথ দেখাবে যারা পশ্চিমা নিষেধাজ্ঞার শিকলে বাঁধা। এটি প্রমাণ করে যে কঠিন অর্থনৈতিক অবরোধ কোনো দেশের প্রতিরক্ষা উদ্ভাবনী ক্ষমতাকে চিরতরে থামিয়ে দিতে পারে না, বরং চাপের মুখে দেশগুলো আরও বেশি অভিনব ও অপ্রচলিত পথ বেছে নেয়। তবে একটি বাস্তবসম্মত তথ্য হলো, একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক বিমান তৈরি করা আর সেটা যুদ্ধের জন্য প্রস্তুত করে বিমান বহরে যুক্ত করা, এই দুটো একদম ভিন্ন বিষয়। কিন্তু ইরান যে তাদের কার্ডগুলো এখন উন্মুক্ত করছে না, এটাই বরং সবচেয়ে বড় হুমকি। হয়তো এই ব্ল্যাক জেটটি কেবল একটি ভাইব্রেশন বা মনোযোগ ঘুরিয়ে দেওয়ার অস্ত্র, আর আসল কাজ চলছে ভূগর্ভস্থ কোনো মিসাইল সাইলোতে। দর্শক বন্ধুরা, প্রযুক্তির এই যুগে কে কার চেয়ে কতটুকু এগিয়ে আছে সেটা মাপার একমাত্র মাপকাঠি এখন আর শুধু সেনা সংখ্যা না, বরং প্রযুক্তিগত উদ্ভাবনী ক্ষমতা। ইরানের এই ব্ল্যাক রাফায়েল বা যে নামে এটা চিনি না কেন, এটা আমাদের একটি ক্লিয়ার মেসেজ দেয়, আগামী দিনের যুদ্ধ হবে মেধা, প্রযুক্তি আর অধ্যাবসায়ের। আপনারা কি মনে করেন, ইরানের এই স্বদেশী প্রযুক্তির উত্থান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া আধিপত্য কি সত্যি ভাঙতে পারবে, নাকি এটা শুধুমাত্র একটি মানসিক প্রোপাগান্ডা? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করুন। এ ধরনের গভীর এবং প্রমাণভিত্তিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ মিস করতে না চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।